ফরহাদ ভাই প্রতি বছর মাহফিল হবে 2000 টাকা। আমি টাকা পাওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। 2000 টাকা। হ্যাঁ, এবার ধনী বলবেন। আল্লাহ আমার লিটন চাচা আমাকে ভাতিজা হয়, ব্যবসা করে মোটরসাইকেলের, মেকানিক করে মোটরসাইকেলের, সারাদিন মোটরসাইকেলে জার্নি করে। আল্লাহ আমার ভাতিজার হায়াত বৃদ্ধি করে দাও, রোড অ্যাক্সিডেন্ট থেকে মাফ করে দাও, জোরে কান আমিন। 500 টাকা করেছে দান, আল্লাহ মেহেরবান। ভাতিজার 14 গোষ্ঠীর জন্য কবুল করে দেন, আমিন বলেন। আজিমুল ইসলাম ভাই, নামটা আজিমুল, আল্লাহ করে নিও কবুল। 500 টাকা করেছে দান, আল্লাহ মেহেরবান, কবুল মঞ্জুর করে নেন। যেই পকেট থেকে বের করেছে টাকা, আল্লাহ ওই পকেটটা হয় না যেন জীবনে কোনোদিন ফাঁকা। আল্লাহু আকবার। জহুরুল ইসলাম আমরা কারণ প্রত্যেক বছর 2000 ধরে বলেন আল্লাহু আকবার। আহা, সবাই টাকা দিতে পারে না, সবার জমি থাকে আমার খুলবার পারে না, সবাই লেখাপড়া করে চাকরি পায় না, সবাই আমল করে জান্নাত পায় না। আল্লাহ যাকে পছন্দ করে তাকেই দেয়, ঠিক না ঠিক? কত মহিলা আছে, কত মানুষের কাছে যায় শোয়া চায়, আল্লাহ মোকেটা শোয়া দেন, মোকেটা শোয়া দেন। কত ছাগল মুরগি গরু ছাগল দান করে, বাবা দেও বাবা দেও, আল্লাহ কয় হবে না। জি, মহিলা প্যান্ডেলে যাদেরকে পাঠাবেন ছোট ছোট বাচ্চা, এটা চতুর্পাশে গার্ড দেন, ব্যাগ নিয়ে যেতে পালায় না, গার্ড দেন, ওখানে ঢুকাই দেন। মা বোনেরা বেশি বেশি করে দেবেন। আমি ঠাকুরকে মাহফিল করতে গেছি, মুরগির ডিম সহ দিছে, ওই যে আমার শামীম ভাই জানেন, দেশি মুরগির ডিম, হাঁস দেশি হাঁসের ডিম, রাজহাঁসের ডিম, ওই যে মামা যে আমার সাথে উনি জানেন। এগুলা ফেসবুকেও ছাড়িয়ে দিছে, নাকের ফুল সহ খুলে দিছে। হুজুর এঠে কেন না দেন, গ্রামের বক্তা অত কান্দিবার না পাও, পয়সা দিবেন কম, কান্দনের কম, ঠিক না? আমার মা বোনেরা ঠাকুরকে ওয়াজ করতে গেছি, মুরগির ডিম দিছিল তার আগের বছর, পরের বছর এবার দিছে বেশি। আমি বললাম যে এত বেশি ডিম কেন? হুজুর ওই যে ওয়াজ করছিলেন, সাদা ডিম দিছে আর দোয়া করছেন, লিকুরিয়া রোগটা ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। আর যার ভালো হয়েছে ওর কাছে সাদা রোগ, সাদা ডিম দিয়ে ভালো হয়েছে, আল্লাহ বলে এটাই কবুল করছে। আরে মাজারত না দিয়ে এই কোরআনের বাজারত দেন, ঠিকই ভালো হয়ে গেছে। পরের বছরে মুরগি আর মুরগির ডিম সহ দিছে। আসলে আল্লাহ কাকে কোন ওসিলায় ভালো করবে বলা যায় না, তবে হারাম কাজে যাওয়া যাবে না, ঠিক কি ঠিক না? মাজারে চাইলে পাওয়া যাবে না, কারণ মাজার হলো মৃত মানুষের জায়গা, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। আপনি সেখানে গিয়ে দোয়া করবেন, জিয়ারত করবেন, কিন্তু কোনো কিছু চাবেন না, চাওয়াটা শিরক। আমার মায়েরা বলেন আল্লাহ রাস্তে দান করবেন, 500 টাকার নোট গুলো দেন। এখানে যে কয়জন আছে 500 টাকা করে একটু আল্লাহ রাস্তে দান করেন। হাসেন আলী প্রতি বছর 2000। নারায়ে তাকবীর। মানে আমার গোলা ফাটে না কিছু, নারায়ে তাকবীর। আমরা কেমন থেকে হুসেন আলী ভাই অশ্বত্থ গোষ্ঠীর জান্নাত চাই, জোরকান আমিন। শুনেন, আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর জানে। বক্তা কি কয় কোক না কয় না কোক, আল্লাহ অন্তরের খবর জানে। বান্দা কি জন্য দিয়েছে ওইটা ফেরেশতা দিয়ে লিখে আসমানে নিয়ে গেছে, বাজেট হয়ে যাবে, বান্দা পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হুসেন আলী ভাইয়ের জন্য দোয়া করি, 2টা হাত ভর্তি করে গান করার তৌফিক দিয়ে, রোগ ব্যাধিগুলো মাফ করে দিয়েন। আল্লাহ পরিবার পরিজন নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রাখেন, অসহায় বানাবেন না, কষ্ট দেবেন না। আর যে মায়ের সন্তান গভীর রাত, মায়ের পেটটা ঠান্ডা করে দেন, কলিজাটা ঠান্ডা করে দেন, জোরে কোন আমিন। 13 জন হয়েছে, 13 জন, 13 দুগুণা 26, আর 2 জন হলে 15 জন। আল্লাহ ভাই মকবুল হোসেন প্রতি বছর 1000 টাকা, হ্যাঁ 1000 করে দেন, যা কমাই দিলাম 1000 করে, আর 10 জন দেন। আল্লাহ আমার মকবুল ভাই নামটা মকবুল করে নিও, কবুল জান্নাতে বানাই দিও বুলবুল। আল্লাহ 1000 টাকা পূর্ণ দান মেহেরবান, কবুল মঞ্জুর করে নেন। নারায়ে তাকবীর। আল্লাহ যারা তাকবীর দেয়, মানুষগুলো যারা ধনী হয়, যারা লিল্লাহি তাকবীর। আমার
সালাম ভাই প্রতি বছর 1000 টাকা। আল্লাহ গো, একটা বছর চলে যাবে, যাদের মা নাই বাবা নাই কবরে শুয়ে আছে, আল্লাহ নিজে তো আরামের বিছানায় ঘুমায়, গরমের সময় উপরে ফ্যানটা চালায় দিয়ে দেয়। আল্লাহ 1000 টাকা তোমার কোরআনের মাহফিলের বাজারে দোকানে দিয়ে দিলাম, ফেরেশতা দিয়া এই নেকিটা আসমানে নিয়ে যাও। আল্লাহ তোমার জান্নাত থেকে একটা ফ্যানের বাতাসের ব্যবস্থা করে দিয়ে দাও রব্বুল আলামিন। সেদিন কবরবাসীদের জন্য একটি হাদিস আমি পড়েছিলাম, হাদিসটা শোনায় দিয়ে দেই। প্রত্যেক বৃহস্পতিবার কবরের রূহদেরকে আল্লাহ পাক ছুটি দিয়ে দেন, বলেন আলহামদুলিল্লাহ। এটি সহিহ না হলেও আমলের জন্য জয়ী হাদিস। জি, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা টাকা দিয়েছে নগদ 500 টাকার নোট, আল্লাহ কবুল করে নাও। 500 টাকার বিনিময়ে আল্লাহ লক্ষ লক্ষ টাকার বরকত দিয়ে দাও, বলেন আমিন। আপনারা বিরক্ত হচ্ছেন, প্রধান বক্তাকে বসায় রেখে বক্তৃতা করা আমার মোটেই অভ্যাস নাই। আর এই বছরে দ্বিতীয় বক্তা হিসাবে এই মাহফিল দিয়ে 3টা মাহফিল করলাম। আপনাদের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের সঙ্গে একই মঞ্চে, বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দেখা হয়েছে এর আগে। এখন যেহেতু প্রধান উনিও থাকে আমিও থাকি, এবং দেখা একটু কম হয়, তো চিন্তা করলাম শেষ সময় মাহফিল, তো এই বন্ধুকে নিয়ে আসি। আমার সঙ্গে তার আত্মার সম্পর্ক আছে, একই মঞ্চে কথা বলেছি। খুব ভালো মানুষ, এবং উনি এক মাদ্রাসার টিচার। আল্লাহ ওনাকে ওস্তাদুল উলামা বানায় দিয়েছেন, অনেক আলেমের ওস্তাদ। বয়স দেখতেছে মনে হয় কম, কিন্তু আসলে তা না, অনেক আলেমের ওস্তাদ। যাই হোক, আমি তার প্রশংসা সামনাসামনি করতে চাই না। আপনাদেরকে শুধু বলবো এতটুকুন কথা, যে আপনাদের পকেটে যদি থাকে টাকা, তাহলে করে দিয়েন না ফাঁকা, একটু আল্লাহর রাস্তায় দিয়ে যান। লোক কম হলেও আমরা আগামী বছর এর চাইতে আরো ভালো আয়োজন করে ভাইদের সহযোগিতা নিয়ে মাহফিল করবো। ভাই, টাকা পয়সা সবাই থাকলে দিতে পারে না, সবারই সন্তান মানুষ হয় না, সবারই বাবা মা জান্নাতে যায় না। আপনারা একটা বাজেট দেন, আল্লাহকে বলবেন। আমি হাদিসটা বলতে চাইছিলাম, সময় তো খুব কম। কবরের রূহদেরকে বৃহস্পতিবারের দিন ছুটি দেওয়া হয়, জুমার দিনের আজান হওয়ার পরে কবরের রূহরা কবরে চলে যায়। যেমন জেলখানার জেলিদেরকে প্রত্যেক শনিবার মঙ্গলবারে ছুটি দেয়, তবে বাইর হতে দেয় না, ঠিক কিনা, ভিতরেই দেখা করা। তো কবরের রূহদের জন্য সোয়াব রেসারির একটা সিস্টেম রাখছে। কবরের রূহরা প্রত্যেক জুমার দিনে যখন আজান শেষ হয়ে যায়, কবরে চলে যায়। কেউ গিয়ে দেখেন তার কবরের ভিতরে একেবারে জাহান্নামের আগুনের তক্তা বিছানো আছে। তো ফেরেশতাদেরকে বলে যে এই কবরটা কার? আমার কবরে তো জাহান্নামের তক্তা ছিল না, আগুনের বিছানা ছিল না। বলছে এটাই তোমার কবর, কারণ তোমার দুনিয়াতে এমন সন্তান রেখে এসেছো যেটা আরামের বিছানায় ঘুমায়, উঠে নামাজও পড়ে না, ফ্যানের বাতাসে ঘুমায়, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করে না। ওর দুনিয়ার সুখের কারণে আজ তোমার কবরে জাহান্নামের শাস্তি। সন্তানের জন্য পিতা মাতা কবরে জাহান্নামের শাস্তি ভোগ করবে। আবার কিছু সন্তান আছে, কিছু রুহু আছে, ওরা কবরে গিয়ে দেখবেন আরামের বিছানা বিছানো আছে, একেবারে সুন্দর মুহুমুহু বাতাস কবরে বইছেন। বলবেন আমি কি ভুল করে অন্য কারো কবরে আসলাম নাকি? এই কবরটা তো আমার না। ফেরেশতারা বলবেন এটাই তোমার কবর, কারণ তোমার কবরে এই সুন্দর বিছানা। দুনিয়ায় থেকে তোমার নেক সন্তান ইজা মাতাল ইনসানু ইনফাতা আমালা সালাসাতিন সাদাকাতিন জারিয়া, 3 প্রকার আমল কবরে যায়। তারপর একটা হলো নেক সন্তানের আমল। দুনিয়া থেকে তোমার সন্তান না, ওই বিছানার মতো একটা সম্পদ তোমার জন্য দান করেছে, বাতাসের মতো খাওয়ার একটা ফ্যানের টাকা দিয়েছে। আর তোমার কবরের ভিতরে এই বিছানা আর আরামের বাতাস কবরে আসতেছে। ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমাই থাকো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আব্দুল গনি, আল্লাহ এত জান্নাতের ধনী, জোরে কোন সুবহানাল্লাহ। 1 বস্তা সিমেন্ট আল্লাহ সিমেন্টের দিয়েছে বস্তা, জান্নাত করে দিও তার সমস্ত মানুষের জন্য সস্তা। আল্লাহ সিমেন্ট দিয়ে তোমার ঈদগার ময়দানের চতুর্দিকে হবে পাকা। রব্বুল আলামিন আমার ভাইয়ের সকল পরিবারকে নিয়ে জান্নাতে দিও জায়গা, জোরে কোন আমিন। আর বিরক্ত করব না। আলম হোসেন ভাই 500 টাকা প্রতি বছর দেবে, আল্লাহ তারে মঞ্জুর করেন। কোরআনের মাহফিলের সাথে তার জীবনটা গড়ায় দেন, আমিন। আর বিরক্ত না করে আপনাদের কাছে যা যতটুকু দেওয়ার মতো আছে একটু মেহরবানি করে দিয়ে দেন। ভিতর লোক পড়ায় দেন তো, এটা গামছা রুমাল দিয়ে ভিতর লোক পড়ায় দেন। খুব শর্ট সময়, 2 মিনিটে শেষ করবেন। আব্দুল মালিক ভাই এককালীন 500 টাকা। মারহাবা, জোরে কোন আমিন।
দেন যার এটা হাতটা তুলে তাকবীর দেন তো লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা হাত তুললো এদের হাতের মধ্যে বরকত দেন, প্যারালাইসিস রোগ দিয়েন না। আর যারা হাত তুলে নেই, আল্লাহ কেন তুলে নেই তা আমি জানি না, এটা মেহরবানি করে হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর দেন। হাতটা পকেটের মধ্যে ঢুকাই দেন, দেওয়ার মতো টাকা থাকলে দিয়ে, আর না থাকলে আল্লাহ কেবল আল্লাহ দিছিলাম ফাঁকা পাইছি তুমি পূরণ করে দিও, বলেন আমি। দেন দেন দেন, পকেটে হাত দেন, আমিও দিই। মহিলাদের ওখানে যান, লোক পাঠায় দিয়ে দেন, পকেট ফাঁকা দেন। হ্যাঁ, আমিও দিলাম এখানে, আপনারাও দেন। আল্লাহ বলেছেন লিমা, মানে যে ব্যক্তি নিজে আমল করে না, না করে অন্যকে করতে বলে, তার ওই ওয়াজ আল্লাহর কাছে কবুল হয় না। এজন্য দেওয়ার ব্যাপারে জি, আমি এর আগেও 2000 দিছি, আজকেও দিলাম, আগামী বছরের জন্য দিব ইনশাআল্লাহ। আপনারাও যারা আছেন তারাও মেহরবানি করে দেবেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, না নারে তাকবীর। আল্লাহ বিদেশি একজন ভাই মান্নান নাম, তিনি 5000 টাকা দিয়েছেন। আমাদের মুহিবুল ইসলাম বাবু ভাই, তিনিও 5000 দিয়েছেন। জীবন ভাইও 5000 টাকা দিয়েছেন। এরপরে আরো জন কে 5000 টাকা দিলেন। আল্লাহ সকলে 5000 করে কবুল করেন, বলেন আমিন। আব্দুল্লাহ 500 টাকা, মারহাবা, আল্লাহ আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাড়াতাড়ি করে নিয়ে আসেন। ডাক্তার সাহেব 3000 নেবেন না, 5000 নেবেন। আমার কথা বলেন যে উনি বলছেন 5000 দিতে। নারে তাকবীর। আল্লাহ আমার বদলার রহমান ভাই প্রতি বছর, না প্রতি বছর কত? 1000। নারে তাকবীর। আল্লাহ আমার বদলার রহমান ভাই প্রতি বছর 1000 করে দেবেন। রব্বুল আলামিন কামাই রোজগারে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, হালাল রুজি উপার্জন করার তৌফিক দেন, পরিবার পরিজন নিয়ে আল্লাহ সুখে থাকার তৌফিক দেন, আমিন। নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। এই ব্যাগ সাথে নিয়ে এসো। মহিলা মা বোনেরা আপনারা মেহরবানি করে দান করেন। আর প্রধান বক্তার ওয়াজ চলাকালীন, জি, প্রধান বক্তার ওয়াজ চলাকালীন যে যেটা পারবেন তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়ে দেবেন। আমি আর আলোচনা দীর্ঘায়ু না করে, ব্যাগগুলো আসছে, আমি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত রেখে অতিথি এবং প্রধান মেহমানের আলোচনা অপেক্ষার সময় গুনতেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই শেষ সময় পর্যন্ত থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি আমার আলোচনার সংশোধনী আপনাদের কাছে কামনা করছি এবং আমার জন্য, আমার পরিবারের জন্য, আমি শারীরিকভাবে অসুস্থ, আপনাদের সকল কাছে দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে ইসলামের পথে কবুল করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের জলসার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, বিশেষ অতিথি বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক, তরুণ বীরগঞ্জের অহংকার 10 নম্বর মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া, সুধীমণ্ডলী এবং ধর্মপ্রাণ মুসলমান ভাই ও মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আদাব এবং নমস্কার। আজকে আমাদের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আমার পূর্ববর্তী বক্তা এ মাহফিলের এবং ঈদগাহ মাঠ সম্পর্কে বিস্তারিত বলেছেন। তারপরেও আমি বলতে চাই, এই আম্রকানন